আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সৌদি আরবে আর রিয়াদ একটা পত্রিকা আছে। আর রিয়াদ পত্রিকার একজন বিচারপতি, তিনি এই বিচারপতি কি করলেন, ওই বিচারপতি তিনি সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলন করে বলতেছেন, ওই বিচারপতির কাঠগুজারি শুনে সকলেই কান্না, পুরা বিশ্ব কান্না করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্তান কেমন হতে হবে ভালো করে শুনবে, ভালো করে কান খাড়া করে শুনেন। ওই বিচারপতি বলল, আমার কাছে কিছুদিন আগে একটা অভিযোগ এসেছে, বিচার এসেছে। বিচারটা হলো ছোট ভাই বড় ভাইয়ের উপরে অভিযোগ দিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের উপরে কি অভিযোগ দিয়েছে? ছোট ভাই এসে বিচারপতির দরবারে লিখে দিয়েছে যে, হে মহামান্য আদালত, আমার বাবা নাই, আমার মা আছে। আজ থেকে প্রায় 17 বছর পর্যন্ত আমার মা প্যারালাইসিস রোগী, বিছানায় পড়ে আছে। আমার মা কিন্তু আমার বড় ভাইয়ের কাছে থাকে। আমার বড় ভাই আমার মায়ের কি করে, 17 বছর ধরে খেদমত করে, নিজ হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে, নিজ হাতে গোসল করা দেয় আমার মাকে সব কিছু কাজ করে। কিন্তু আমার দাবি হলো, আমি ছোট ভাই, আমি তার চেয়ে ধনী, আমি তার চেয়ে বেশি ইনকাম করি, আমার বাড়ি তার চেয়ে ভালো। কিন্তু আমার বড় ভাই কত বড় জালেম যে আমার বড় ভাই 70 বছর ধরে আমার মায়ের খিদমত করে। এই 17 বছর ধরে আমার মায়ের খিদমত করে, সে কিন্তু আমার মায়ের খিদমত করে আমাকে সুযোগ দেয় না। ও মহামান্য আদালত, আপনার দরবারে আমি বিচার করেছি, আমার মায়ের খিদমতের আমি কি চাই, অধিকার চাই। কেন বলছে? কেন বলছে? এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও বিচারপতি, আমি আমার মায়ের খেদমত করে আমি জান্নাত পেতে চাই, সুতরাং আজকে আপনি বিচার করবেন। ওই যে বিচারপতি সংবাদ সম্মেলনে কথা বলতেছেন আর কান্না করতেছে, তিনি বললেন, কিছুদিন পরে আমি দুই ভাইকে আদালতের মধ্যে ডাকলাম। আদালতের মধ্যে ডাকার পরে আমি বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো কি অভিযোগ, কি অভিযোগ? তখন বলছে, আমার ছোট ভাই আমার নামে অভিযোগ দিয়েছে। ছোট ভাইকে বললাম, তোমার কি অভিযোগ? বলছে, আমার মায়ের খেদমতের আমি কি চাই, অধিকার চাই। আমার মায়ের 17 বছর ধরে আমার মায়ের খেদমত করে, আমি চাই আমার মায়ের খেদমত করে আমি জান্নাতটা পেতে চাই। আমার মায়ের খেদমত করে আমি জান্নাতটা পেতে চাই, এই জন্য আমি আমার মায়ের অধিকার চাই খেদমত করার। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু আমার মায়ের কি ভরণ পোষণ নিতে চাই না। আপনি যদি জান্নাত পেতে চান, তাহলে আপনাকে মায়ের খেদমত করা লাগবে। আমার বন্ধুগণ, ছোট ভাই বলছেন, দেখেন বিচারপতি আজকে ফয়সালা দিবেন, আমি আমার মায়ের জান্নাত, পায়ের নিচের জান্নাতটা আমি চাই। বড় ভাইকে বললেন, দেখে আপনি কি বলেন, আপনার ভাইকে দিয়ে দেন। বলছে, না, আমার মাকে আমি সারা জীবন আমি খেদমত করতে চাই, আমার মাকে আমি দিব না। দুই ভাই মাকে নিয়ে মারামারি করছে নেওয়ার জন্য, আর আমরা দেওয়ার জন্য মারামারি করি। জোরে বলে ঠিক কিনা? বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে বিচারপতি বলল, দেখো দুই ভাইয়ের কথা শুনে এখন কি করবে বিচারপতি? তখন তার মাকে বলছেন, মা, ও বুড়িমা, তুমি কিছু বলো, তোমার সন্তানরা এভাবে অভিযোগ করতেছে, তুমি কার দিকে যাবে বলো। তার মা তখন কি বলতেছেন, বুড়িমা, তার মা একবার যখন বড় সন্তানের দিকে তাকায়, তখন বড় সন্তান তার মাকে বলে, মা গো, ও মা গো, তোমার পায়ের নিচে জান্নাতটা তুমি থেকে আমাকে বঞ্চিত করো না গো মা, তুমি আমার নামটা নাও গো মা, তুমি আমার নামটা বাদ দিও না গো মা। মা যখন ছোট সন্তানের দিকে তাকায়, তখন ছোট সন্তান বলে, মা গো, তোমার ছেলে 17 বছর তোমার খেদমত করেছে মা, তোমার খেদমত করে আমি জান্নাতে যেতে চাই মা। ও মা, তোমার পায়ের নিচে জান্নাতটা আমিও চাই মা। মা গো, তুমি আমাকে বঞ্চিত করো না, মাহরুম করো না। এই কথা বলতে বলতে বিচারপতিও কান্নে, পুরা আদালতের মানুষও কান্না করে। এই সংবাদ সম্মেলনটা থেকে পুরা বিশ্ব কান্না করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন বিচারপতি কি করবে? বিচারপতি কি করে রায় দিল? এখন বিচারপতি তার মা বলছেন, দেখেন, আমি কোনো সন্তানকে আমি ছোট করতে পারবো না, আমি মা হয়ে কোনো সন্তানকে আমি ঠকাইতে পারবো না। আপনি যেটা ফয়সালা করবেন আজকে সেটাই ফয়সালা হয়ে যাবে। বিচারপতি ফয়সালা করে দিল। বিচারপতি কান্না করতে চায়, বলছে,
পৃথিবীতে অনেক বিচার করেছি, কিন্তু এরকম বিচার আমি কোনোদিন দেখি নাই। সন্তান দেখেছি, কিন্তু আমি এরকম সন্তান দেখি নাই। ও পৃথিবীর মানুষ, তোমরা তাকায় দেখো, এইরকম সন্তান তোমরা কি করো, লালন পালন করো। এরকম সন্তান যদি প্রত্যেকটা মায়ের দরবারে, প্রত্যেকটা মায়ের যদি বাড়িতে থাকে, তাহলে ওই মা আর কখনো বৃদ্ধাশ্রমে যাবে না। ওই মা আর কান্না করবে না খাবার জন্য, ওই মা আর শীতের মধ্যে কান্না করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই বিচারপতি কি করলো, বড় ভাইকে বললো, দেখো তুমি 17 বছর ধরে তোমার মায়ের খেদমত করেছো। ছোট ভাই যেহেতু তোমার চেয়ে ইনকাম বেশি করে, তার বাড়িটা ভালো, সুতরাং তোমার মাটা আজ থেকে ছোট ভাইয়ের কাছে থাকবে। বড় ভাই কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে, মায়ের খেদমত করতে পারবো না। এই জন্য তখন বিচারপতি বললাম, যাও তোমার মাকে ছোট ভাইয়ের দিকে দিয়ে দিলাম। কিন্তু একটা কথা শুনো, তোমার বড় ভাই যদি তোমার দরবারে এসে বলে, ভাই রে আমি 2 দিনের জন্য আমার মাকে আমার বাড়ি নিয়ে যাব, তুমি মানা করতে পারবা না। তুমি নিজ হাতে তোমার মাকে কোলে করে তোমার ভাই বড় ভাইয়ের বাড়িতে দিয়ে দিবা। কি বুঝতে পারলেন ঘটনা শুনে? আজকে আমাদের মা আছে, মা থাকার পরে আমরা মাকে দেখতে পারি না। ছোট ভাই যখন ভাত দেয় না, বড় ভাইও ভাত দেয় না, দরজা লাগাই দেয়, বুড়ি মা কান্না করে মাসের ঝাড়ে। আপনি কিন্তু ফ্ল্যাট বাড়িতে বসে 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 এসির মধ্যে কারেন্ট চলে যায়, আইপিএস চলে, এসি চলে, কিন্তু আপনি খাবার খান, কিন্তু বুড়ি মা ওখানে হাত পুড়িয়ে ভাত খায়। এমন সন্তান, কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেমন ভাবে? যে আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান আমার জন্য চক্ষু শীতল করবে, এমন স্ত্রী দাও যে স্ত্রী আমার চক্ষু শীতল করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্তান এই জন্য আমরা আজকে, আমিও সন্তান, আপনিও সন্তান। আমি চাই আমার বাবা মা যদি সারা জীবন থাকে, আমি তার খেদমত করব। আমার পিতা মাতাকে আমি বলেছি, মা গো আমি থাকি বাইরে, আমি তোমাদের খেদমত করতে পারি না। তখন আমার পিতামাতা বলে, বাবারে তুই দিন ইসলামের জন্য খেদমত করতেছিস, আমাদের খেদমত লাগবে না। তুই যে বড় খেদমত করতেছিস, এটা সবচেয়ে বড় খেদমত। সুতরাং আমি বলতেছি, তুই যা খেদমত কর, ইসলামের খেদমত কর, দিনের খেদমত কর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পিতামাতা যাদের আছে, এটা নিয়ামত, বড় নিয়ামত। জান্নাত যদি আপনি পেতে চান, জান্নাত যদি আপনি পেতে চান, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আজকে মসজিদে কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না। আপনি যদি জান্নাত পেতে চান, আপনার পিতামাতার খেদমত করবেন, আপনার পিতামাতাকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। খেদমত করে জান্নাত পাবা, আর খেদমত করবে না, পিতামাতাকে দেখবে না, তুমি জাহান্নামে যাবা। আমরা জান্নাত পেতে চাই না, জাহান্নাম পেতে চাই? বলেন, কথা বলেন। জান্নাত, আমরা যদি জান্নাত পেতে চাই, আজকে মসজিদে ওয়াদা করেন, মনে মনে প্রতিজ্ঞা করেন, আজ থেকে যদি আমার মাকে না দেখতাম। আজকে আপনার স্ত্রী, কারণ আপনি দেখতে পারেন না, কিন্তু আপনার স্ত্রীকে লুকিয়ে তো আমি সবই করতে পারি, পারি না? কি পারি না? সব কিছু করতে পারি। এই জন্য আমি আপনার মাকে, আপনি আপনার মাকে কিন্তু কি করবেন? খেদমত করবেন। আপনি আপনার মার খেদমত করে আপনি জান্নাত। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো মর্মান্তিক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আমাকে আপনাকে সকলকে, আমি যেন আমার আম্মাকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার 1 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, ভালোবাসবা। আল্লাহ তাআলার পরেই আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের কথা বলেছেন। সুতরাং মায়ের সম্মান করতে হবে, বাবার সম্মান করতে হবে। আমার চামড়া চলে যাক, আমার পিঠের চামড়া চলে যাক, আমার পায়ের চামড়া চলে যাক, আমার হাত চলে যাক, আমার জান চলে যাক, কিন্তু পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উত্তর করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের জন্য অভিভাবক। যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ হচ্ছে তাদের জন্য অভিভাবক।
তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো শয়তান। তাগুত শব্দের অর্থ এখানে শয়তান। মুফাসসিরিন ইকরাম তাগুত শব্দের ব্যাখ্যা করেছে শয়তান। যারা কুফরি করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানবে, কুফরি করবে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। আর তাদেরকে আলো থেকে নিয়ে যে অন্ধকারের মধ্যে নিয়ে যাবে, তাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর তাদের স্থান হবে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর তাদের স্থান হবে আগুন জাহান্নাম। তারা সেখানে চিরকাল সেখানে বসবাস করবে জাহান্নামের ভিতরে। তাহলে যারা ঈমান আনবে, আমরা যারা ঈমানের দাবি করি, আমরা বলি ঈমানদার মুসলমান, আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় হিজরত করার পরে মানুষ দলে দলে তিনাকে দেখার জন্য আসে। সকলে বলল যে একজন নতুন ধর্মের আবিষ্কারক এসেছে, একজন নতুন ধর্মের আবিষ্কারক এসে নতুন ধর্মের দাওয়াত দিতেছে। মানুষদেরকে বলতেছে, আসো এক আল্লাহকে বিশ্বাস করো। যখন এই দাওয়াত দিতে লাগলো, মদিনার ভিতরে ছড়িয়ে পড়তে লাগলো। তাদের মধ্যে একজন ছিল, নাম তার আবু হুরায়রা। আবু হুরায়রা দেখলো যে মদিনার ভিতরে একজন লোক এসেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহর দাওয়াত দিতেছে, দেখি লোকটা কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে। আবু হুরায়রা দেখলেন যে একজন সুদর্শন যুবক বসে আছে। চেহারা দেখে বুঝে গেল যে এত সুন্দর চেহারা কোনো মানুষের চেহারা হতে পারে না। কি সুন্দর চেহারা, কি মায়াবী চেহারা। তার চেহারা দেখে, তার আচরণ আখলাক দেখে আবু হুরায়রা মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর চেহারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে প্রতিদিন আসা যাওয়া করে এক পর্যায়ে আবু হুরায়রা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে যখন গেলেন, এখন প্রতিদিন যাওয়া আসা করে। একদিন তার মা বলল, আবু হুরায়রা তুমি প্রতিদিন কোথায় যাও, আবার রাত্রিবেলা দেরি করে আসো, কোথায় যাও? আবু হুরায়রা তখন বলল, না, আমি এমন একজন লোকের কাছে যাই যে লোকের চেহারা দেখলে সব কিছু ভুলে যায়। এমন সুন্দর চেহারা, তার দিকে একবার তাকাই, চাঁদের দিকে একবার তাকাই, কিন্তু দেখি যে চাঁদের চেয়ে আমার নবীর চেহারা বেশি সুন্দর। সেই লোকের কাছে আমি যাই। এমন একজন লোক, এমন একজন মানুষ, যখন রাস্তা দিয়ে চলে, যখন রোদ হয়, তখন আকাশের মেঘমালা তাকে ছেড়ে দিয়ে দেয়, রাস্তার গাছগুলো তাকে সালাম দিয়ে দেয়, রাস্তার পাথরগুলো তাকে সালাম দিয়ে দেয়। এমন সুন্দর মানুষ, এমন সুন্দর একটা ধর্ম নিয়ে এসেছে, এক আল্লাহর ইবাদত করতে বলতেছে। আমি তার এই কথাগুলো শুনে আমি মুসলমান হয়ে গিয়েছি। আবু হুরায়রা প্রতিদিন যাওয়া আসা করে। হঠাৎ করে একদিন রাত্রিবেলা অনেক রাত্রি করে এসেছেন। আসার পরে তার মা বলছে, দেখো তুমি অনেক রাত্রিভর কোথায় ছিলে? বললাম, মা গো, ওই লোকের কাছে ছিলাম যাকে দেখলে সমস্ত কিছু ভুলে যায়, সব কিছু ভুলে যায়। দুনিয়ার সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার নাম হচ্ছে মুহাম্মদ। সে নাকি বিশ্ব নবী, শেষ নবী। আমি তার কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। যখনই কথা বলল, তখন তার মা বলল, দেখো তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছে কেন? এই জন্য আবু হুরায়রার মা তাকে বেধড়ক মারা শুরু করলো, আঘাত করে শুরু করলো। আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো। আর বলল যে তুমি মুহাম্মদের কালেমা ফিরাই দিবা, তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসবা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, তুমি যদি আমাকে
তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও, তুমি যদি আমাকে টুকরা টুকরা করে ফেলে দাও, তুমি যদি আমাকে আগুনে জ্বালায় দাও, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কালামা, যেহেতু নবীজির কালেমা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর, নবীজির উপর ঈমান এনেছি, আমার জান দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। আবু হুরায়রার মা তাকে মারলো। আবু হুরায়রা তখন কান্না করতে করতে চলে গেল নবীজির দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি, অভিযোগ নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা বলো, কি অভিযোগ নিয়ে এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি যে মুসলমান হয়েছি, আমার মা সহ্য করতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না, এই জন্য আমার মা আমাকে মেরেছে, আমার মার জন্য কিছু একটা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ, অভিযোগ দিতেছ? তুমি যদি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাও, অভিযোগ দাও, আমি কখনো তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ আমি নিব না, আর আমি বিচার করতে পারবো না। মা তো নাই, যে মা তোমাকে মেরেছে সেটা আমি কিছু বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের বিচার করতে বলি নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মার জন্য, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে, সেই জন্য মুসলমান হয়ে যায়। আপনি তো যেটা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে, সুতরাং আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করলে কি হবে? দোয়া করলে আমি যেমন জান্নাতে যাব, আমি মুসলমান হয়েছি, আমি যেমন জান্নাতে যাব, আমার মা মুসলমান হবে, আমার মাও জান্নাতে যাবে, সুতরাং আমার মায়ের জন্য একটু দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমিও হাত তোলো। আমিও হাত তুললাম আবু হুরায়রার সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। এইভাবে যখন দোয়া করতেছেন, আবু হুরায়রা দোয়া ছেড়ে দৌড় দিয়েছে বাড়ির দিকে, দোয়া ছেড়ে দৌড় দিয়েছে বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে মাঠের ভিতর দিয়ে মরুর ভিতরে দৌড়াচ্ছে। সাহাবায়ে জিজ্ঞাসা করতেছে যে, আবু হুরায়রা, তুমি একদম শান্তশিষ্ট ছেলে, তুমি কেন দৌড়াও? তুমি তো কোনদিন দৌড় দেব না, কি জন্য দৌড়াও? বলছে, আমি আমার মায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছি, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না, আমি আগে বাড়িতে যাই, এই জন্য আমি দৌড়াচ্ছি। আমার জামা ছেড়ে দাও। পিছন দিক থেকে সাহাবায়ে জামা কাম ধরে ধরেছে, বলছে, আমার জামা ছেড়ে দাও, আমি আজকে দেখতে চাই বিশ্ব নবীর দোয়া আমার আগে বাড়ি যায় না, আমি হুরায়রা, আমি আমার বাড়িতে যাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু হুরায়রা দৌড় দিয়েছে, নবীজি ফিরে দেখে আবু হুরায়রা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছে গেল, দরজায় নক করলো, মা দরজা খুলো, মা দরজা খুলো। অন্যদিন আবু হুরায়রার মা রাগান্বিত হয়ে যায়, রাগ করে বলে, কিন্তু আজকে দেখলো আবু হুরায়রার মা সুন্দর করে নরম সুরে বলছে, আবু হুরায়রা একটু ওয়েট করো, একটু দেরি করো, আমি গোসলখানার মধ্যে আছি, আমি গোসল করতেছি। আবু হুরায়রা বলতেছে, তিনি বর্ণনা করেন যে, আমি বুঝতে পারলাম আমার মায়ের ভিতরে, কণ্ঠের ভিতরে শিরকিয়াতের গন্ধ আর পাওয়া যায় না, ইসলামের গন্ধ পাওয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু ওয়েট করলেন, তার মা দরজা খুলে দিলেন। আবু হুরায়রা বলল, মা তুমি এই সন্ধ্যাবেলা কি জন্য গোসল করো? তুমি তো, তোমাকে ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে। তার মা বলল, বাবারে, তুমি যখন, তোমাকে মারলাম সকালবেলা, মারার পর যখন তুমি চলে গেলে, আমার মনে একটা অশান্তি শুরু হয়ে গেল, আমি কি জন্য আমার সন্তানকে মারলাম? আমার সন্তান কোনো অন্যায় করে নাই, কোনো চুরি করে নাই, কোনো বাটপারি করে নাই, কোনো কিছু করে নাই, সে ইসলাম গ্রহণ করেছে, ভালো কাজ করেছে, মুহাম্মদের দরবারে গিয়েছে, আমি কি জন্য তোমাকে মারলাম? আমার মনে অনুশোচনা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য পবিত্র হয়ে গোসল করলাম, এই জন্য আমি তোমাকে, দেরি হলো দরজা খুলতে, সুতরাং তুমি আর দেরি করো না, এখনই আমাকে তুমি তোমার ওই যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার মা চলে গেল।
নবীজির দরবারে যাওয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে নিয়ে এসেছি, আমার মাকে কালেমা পড়াই দেন। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা মুসলমান হয়ে যাবে, যারা ইমানদার হয়ে যাবে, তাদের জামিনদার, তাদের অভিভাবক একজন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনবে তাদের অভিভাবক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মা তো মাই আমার বন্ধুগণ, মার মতন পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এখানে তিনটা আদেশ করেছেন, তিনটা নির্দেশ দিয়েছেন। তিনটা নির্দেশ দিয়ে বলেছেন, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক নাম্বার বললেন যে, হে নবী, আপনি এতিমদের প্রতি কখনো কঠোর হবেন না, এতিমদের ভালোবাসবেন, এতিমদের প্রতি কঠোর হবেন না, আপনি নরম দিল হবেন, এতিমদেরকে ভালোবাসবেন, এতিম মিসকিনদেরকে আপনি ভালোবাসবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি অভাবীদেরকে ধমক দিবেন না, যারা অভাবী, অসহায়, মিসকিন, তাদেরকে আপনি কখনো ধমক দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার নবী এতিম নবী ছিলেন, তিনি ছিলেন এতিম। এই জন্য এতিমের দুঃখ তিনি বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য সকালে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে ঈদগাহের দিকে যাচ্ছেন। এর আগে আগে প্রথমে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে পেলে একটা ছোট্ট বাচ্চা রাস্তার ধারে কান্না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে বালক, হে ছেলে, তুমি কি জন্য কান্না করো? কি হয়েছে তোমার? তখন সে ছোট্ট ছেলেটা বলছে, আপনি কে? আমি চা। তখন সে বলছে, আমি আবু বকর। বলছে, আপনার কাছে আমি আমার দুঃখের কথা বলবো না, আমি বলবো এই দুনিয়ার দয়ার নবী, এতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মনের ব্যথাগুলো আমি বলবো। একটু পরে যাচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। ওই ছেলেটাকে বলছে, ও বালক, তুমি কি জন্য কান্না করো? কি হয়েছে আমার কাছে বলো। তখন ছেলেটা বলছে, আপনার নাম কি? তখন বলল, আমার নাম উমর। আমার মনের কথা আপনার কাছে বলবো না, আমার মনের ব্যথা, আমার মনের দুঃখ কথা আমি আমার নবীজির কাছে বলবো। আমার আপনার নবী, তার নবী, মায়ের নবী, সর্বশ্রেষ্ঠ নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছে। আমি দেখতে পেলেন একটা ছোট বাচ্চা কান্না করতেছিল। ওই বাচ্চাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ছেলে, ও বাবা, তুমি কি জন্য কান্না করো? কি হয়েছে তোমার, আমাকে বলো। তখন সে বাচ্চাটা বলছে, আপনি কে? আপনাকে তো আমি বলবো না, আমি দয়াল নবী, মায়ের নবী, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আমি আমার দুঃখের কথা বলবো। আপনার নামটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে কোলে করে নিলেন, কোলের উপরে বসায় নিলেন। এরপরে বলছেন, ও যুব ছেলে, শোনো, তুমি যে নবীর জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছ, সে দয়ার নবী, এতিম নবী, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতিমের দুঃখ এতিমি বুঝে। এতিম নবী বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, এখন বলো তোমার কি হয়েছে। তখন সে ছোট বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স যখন 1 মাস, তখন আমার বাবা ইন্তিকাল করে। আমার মা, আমি বড় হওয়ার আগে আমার মা অন্য একজনকে বিয়ে করে। আমার মা অন্য একজনকে বিয়ে করে। এরপরে যাকে আমার মা বিয়ে করেছে, সে লোকটা অত্যন্ত খারাপ। আমি যখন আমার মায়ের কাছে যাই, আমার মা যখন আমাকে আদর করে, আমাকে খাওয়ায় দেয়, সে সহ্য করতে পারে না, আমার মাকে প্রহার করে, মারে, আমাকে গালিগালাজ করে। আমি
গতকাল রাত্রে আমার মায়ের কাছে গিয়েছিলাম যে আমার মা ঈদের দিন আমাকে একটা জামা কিনে দিবে, আমাকে পোশাক কিনে দিবে, কিন্তু আমি সেখানে যাওয়ার পরে আমার মা যে স্বামীটাকে বিয়ে করেছে, যে লোকটাকে বিয়ে করেছে, ওই লোকটা গত রাত্রে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে আমার বাড়িতে কোনোদিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কোথায় যাব বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, আরে আমিও এতিম, তুমিও এতিম, তোমার কোনো ভয় নাই? আচ্ছা বলো তো, আজ থেকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হয়ে যাই আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তুমি কি খুশি হবে কিনা? তখন সে যুবক, সে ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত আনন্দের কথা বললেন, কত ভালো কথা বললেন, আমি তো খুশি হয়ে গেছি, আমার কান্না বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমার কান্না বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী আমার বাবা আর আয়েশা হচ্ছে আমার মা, আমার আর কোনো দুঃখ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন বাসার ভিতরে, ঈদগাহের দিকে গেলেন না, বাসার দিকে চলে গেলেন। বাসাতে যাওয়ার পরে বলছে, আয়েশা দরজা খুলে দাও, আজকে ঈদের দিন, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, একটা গিফট নিয়ে এসেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, দেখলেন ছোট্ট বালক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি, আজ থেকে এটা আমাদের সন্তান। এই জন্য বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, তিনি ইয়াতীম ছিলেন, ইয়াতীমদের ভালোবাসছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি এতিমদের প্রতি কখনো কঠোর হবেন না, এতিমদের ভালোবাসবেন। আজকে আমরা এতিমদেরকে ভালোবাসি না। ভাই যখন মারা যায়, আমার ভাতিজা কোনো এতিম হয়ে যায়, আমরা তাদেরকে ভালোবাসি না। তাদের জমি জায়গা যা আছে, স্থাবর অস্থাবর সবগুলো লিখে দেই, এতিমদেরকে আমরা নিঃস্ব করে দেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নির্দেশ দিয়েছেন। এক নম্বরে এতিমদের প্রতি ভালো ব্যবহার করবেন, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এতিমদের ভালোবাসবেন। নাম্বার 2 হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, অসহায় মিসকিন ফকির মিসকিনদের ভালোবাসবেন। আজকে যখন ফকিররা ভিক্ষা করতে আসে, মিসকিনরা ভিক্ষা করতে আসে, তখন 5 টাকা দেয় না, খালি 3-4টা প্রশ্ন করে, কালেমা জানো, দোয়া জানো, নামাজ পড়ো। আরে ভাই, আপনি ভিক্ষা দিলে দিবেন, না দিলে না দিবেন, এত প্রশ্ন করার কি দরকার? এত তো সোয়াল করার কোনো প্রশ্ন ওঠে না। আপনি দিতে পারলে দিবেন, না হলে দিবেন না। দেখবেন বিশাল বড় গাড়ির মালিক, 1 কোটি টাকা দামের গাড়ি, ওই এসির ভিতরে বসে আছে একজন ভিক্ষুক, যে নক করছে দরজার ভিতরে, সাহেব কিছু দেন, সাহেব কিছু দেন। তখন ওই দরজা খুলে না, ওই 1 কোটি টাকা দামের গাড়িতে বসে থাকে, আর ভিক্ষুকটা রোদের মধ্যে 5 টাকার জন্য হাত পাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু ধনী বানাইছেন, তাকে গরিব বানাইছেন। আল্লাহ চাইলে তাকে 1 কোটি টাকার গাড়িতে বসাতে পারে, আবার তাকে ভাঙা থালা দিতে পারে। বলেন ঠিক কিনা? এই জন্য এতিমদের আমরা ভালোবাসবো, অসহায়দের ভালোবাসবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন আমার যতগুলো নিয়ামত আছে, অনুগ্রহগুলো, হে নবী আমার অনুগ্রহগুলো আপনি শুকরিয়া আদায় করবেন, নিয়ামতগুলো শুকরিয়া আদায় করবেন, নিয়ামতগুলো আপনি ভক্ষণ করবেন, নিয়ামতগুলো শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো আমরা শুকরিয়া আদায় করব। আমাকে ধনী বানাইছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আপনাকে গরিব বানাইছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যতগুলো আমরা পৃথিবীতে আমরা যত সামগ্রী ভোগ করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত খাওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব, বহু গুণে বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, আমি তোমাদের নিয়ামত ছিনিয়ে নেব, আর আমার আযাব হচ্ছে অনেক বড় কঠিন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতগুলো সঠিক কাজে লাগাবো, এতিমদের ভালোবাসবো, এতিমদেরকে আমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈমান আমরা এনেছি, আমরা মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের জন্য অভিভাবক। ফিরাউনের নাম আমরা সকলে শুনেছি, আমরা ফিরাউনের নাম শুনেছি সকলেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটার নাম কি বলেন তো? এইটার নাম কি? কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মতো পৃথিবীতে আর কোনো কিতাব নাই। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলতেছেন এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো লেখক কিন্তু লেখার পরে লেখে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, অথচ লেখে যে আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ধরে দিবেন, আপনি সেটাকে শুধরে দেব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি কোরআন মানি, আমরা মুসলমান, আমরা কোরআন মানতে চাই। আজকে বাংলার জমিনের ভিতরে একজন অপূর্ব পাল, একজন হিন্দু, এই যে গত কয়েকদিন আগে কোরআনের কথাগুলো ছিঁড়তেছে, হিন্দু একজন অপূর্ব পাল, তার নাম, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়তেছে আর পায়ের তলে পাড়া দিতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এখানে কতগুলো মুসলমান, 90% মুসলমান আমরা বাংলা জমিনে বসবাস করি। বাংলার জমিনে 90% মুসলমান আমরা বাস করি। 20 কোটি মুসলমানদের ভিতরে আমরা সকলেই মুসলমান, কিন্তু একজন হিন্দু হয়ে আমাদের কোরআনে তাদের বাইবেল ছিল না, তাদের গীতা ছিল না, তাদের রামায়ণ ছিল না, কিন্তু আমাদের কোরআন কেন সে পাতাগুলো ছিঁড়ে পায়ের মধ্যে ফেললো? এর মধ্যে বুঝতে হবে ইসলাম নিয়ে আবার চক্রান্ত শুরু করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলার জমিনে যদি এই সমস্ত হিন্দুরা, এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা যদি এই সমস্ত কার্যকলাপ করে, বাংলার জমিনে মুসলমান, বাংলার জমিনে মুসলমান না মেনে নেবে না। এই জন্য আমি বলতে চাই, যারা এই পায়তারা শুরু করেছে, আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, অতি তাড়াতাড়ি 24 ঘন্টার ভিতরে এই কুলাঙ্গারের ফাঁসি আমরা চাই। কারণ আমাদের কলিজায় হাত দিয়েছে, আমাদের কলিজা হচ্ছে কোরআন। সাহস কত বড়! আবার বলছে যে তার মেন্টালিটির সমস্যা আছে, তার ব্রেনের সমস্যা। আচ্ছা বলেন তো, মেন্টালি যারা সমস্যা তারা কোথায় থাকবে? মেন্টাল হাসপাতালে। মেন্টাল হাসপাতাল না থেকে 3 বছর পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া করে। কিভাবে? সে কি করে? তাদের যারা চেলা আছে, তাদের নেতা আছে, তারা বলছে যে না, তার মেন্টালের সমস্যা, মানসিক সমস্যা। মানসিক সমস্যা কোনো ছাত্র কি বিশ্ববিদ্যালয়ে পড়ে? আমাদেরকে কি দেখাচ্ছেন? আমরা মুসলমান জাতি, মুসলমান বীরের জাতি, যারা কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে, কোরআন নিয়ে বাজে কটূক্তি করবে, আমরা তাদেরকে বলতে চাই মুসলমান এখনো জীবিত আছে। যারা জুলুম করেছিল বিগত বছরগুলোতে তারাও চলে গেছে, যারাও এখন জুলুম শুরু করবে তারাও দুনিয়ায় বাংলার জমিনে থাকতে পারবে না। এই জন্য আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, যা করবেন কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে কেউ বিরোধিতা করবেন না। যারাই করবেন তারাই কিন্তু জমিনে থাকতে পারবে। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য কোরআন আমাদের জান, আমাদের প্রাণ। আমরা মুসলমান কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের আমরা জিভ টেনে ছেড়ে ফেলে দেবো। যারা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমরা মানি, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। ফিরাউনের নাম সকলে আপনারা শুনেছেন, তাদের ঈমান। ওই ফিরাউনের একজন ছিল দাসী, ফিরাউনের একটি কাজের বুয়া ছিল, কাজের বুয়া। ওই কাজের বুয়ার নাম ছিল মাস্তা। ওই মাস্তা একদিন বসে বসে কি যেন কাজ করতেছে। এমন সময় ফিরাউনের মেয়ে, ফিরাউনের নিজের মেয়ে ছিল না, একজন মেয়েকে দত্তক নিয়েছিল, পালক মেয়ে নিয়েছিল। এমন সময় মেয়ে এসে দেখলো যে কি যেন গুনগুন করে আওয়াজ করে বলে। ওই যখন গুনগুন করে আওয়াজ করে বলে, তখন ফিরাউনের মেয়ে এসে বলছে, এ মাস্তা, তুই কি করিস? গুনগুন করে কি আওয়াজ করিস? তখন সে মাস্তা বলে, আমি আমার রবের জিকির করি, আমি আমার রবের আলোচনা করি, আমি আমার রবের জিকির করি, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির করি। তখন ওই ফিরাউনের মেয়ে বলছে, আচ্ছা তোর আল্লাহ আবার কে? আমার বাবা তো আনা রব্বুকুমুল আ'লা, আমার বাবা হচ্ছে বড় খোদা, সুতরাং তোর খোদা আবার কে? তখন ওই যে মাস্তা বলছে, দেখো ও মেয়ে, তোমার বাবার যে রব
আমার যে রব, তোমার যে রব, পুরা পৃথিবীর যিনি রব তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হচ্ছে যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, তিনার কোনো ক্ষয় নাই, তিনার কোনো মৃত্যু নাই, হচ্ছেন রব। তোমার বাবা কিন্তু আনা রব্বুকুমুল আলা নয়, তোমার রবেরও, তোমার বাবারও রব হচ্ছে আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমি জিকির করি। এই কথা যখন বলেছে তখন ফিরআউনের ওই মেয়ে তখন দৌড় দিয়ে তার বাবার দরবারে চলে গেছে। ফিরআউন একটা বিশাল বড় মিটিং এর মধ্যে আছে, এমপি মন্ত্রীদেরকে মিটিং করতেছেন। এমন সময় তার মেয়ে বলছে, বাবা তুমি নাকি আনা রব্বুকুমুল আলা? বলছে, হ্যাঁ আমি আনা রব্বুকুমুল আলা। তুমি তো ধোঁকাবাজ, তুমি তো প্রতারক, তুমি ধোঁকাবাজ। কারণ তুমি যদি আনা রব্বুকুমুল আলা হও তাহলে আমাদের কাজের বুয়া মাস্টার অন্য একটা রবকে মানে। তুমি যদি আনা রব্বুকুমুল আলা হও, তোমাকে না মেনে অন্য রবকে মানে, কিসের আল্লাহ, কিসের তুমি খোঁজো? ফিরআউন বলছে, দেখ মেয়ে এখন আমি একটা মিটিং এর মধ্যে আছি, মাথাটা গরম করিস না, যা পরে দেখতেছি। একটু পরে ফিরআউন চলে আসলো। আসার পরে মাস্টারকে বলছে, তুই কার কথা বলছিস? ফিরআউন তো তখন সে মাস্টার বলছে, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার রব, আমার রব, পুরা পৃথিবীর রব, গাছের রব, মাছের রব, পশু পাখির রব, সব কিছু আসমান জমিনের রব। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি করি, এই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মানি, তোমার মতন ফিরআউনকে আমি কচুও মানি না। যখন এ কথা বলছে, দেখো তুমি যে কথা বলছো এর পরিণত কি হতে পারে তুমি জানো? মাস্টার তখন বলছে, আমি কি বলবো? আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি যখন তোমার কাজ করি দিনের বেলা কাজ করার পরে রাত্রিবেলা যখন আমার জায়নামাজ বিছায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাই, তোমার কাজের চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনতে বেশি মজা পাই। ফিরআউন তখন বলল, দেখো ওই সময় কিন্তু মাস্টার একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল। ফিরআউন তার দুধের বাচ্চাটাকে নিয়ে আসলো। আসার পরে ওই দুধের বাচ্চাকে নিয়ে কি করলো, বিশাল বড় একটা হান্ডির মধ্যে তেল টকবক টকবক করে ফুটতেছে। ওই তেলগুলো যখন টকবক করে ফুটতেছে, ওই মাস্টার দুধের বাচ্চাটা কথা বলতে পারে না। কি কথা বলতে পারে না? ছোট্ট বাচ্চা ওই দুধের বাচ্চাটাকে ফিরআউন বলল, দেখো তুমি এখনো আমাকে রব বলে স্বীকার করো। তখন ডাক দিয়ে বলছে, ফিরআউন রে, তুমি যদি আমার জীবনটা শেষ করে দাও, আমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আমার ঈমান কখনো বিক্রি করব না। এ বলে যখন ফিরআউনকে যখন এই কথা বলল, ফিরআউন তখন ওই ছোট বাচ্চাটাকে টকবকে তেলের ভিতরে যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে বাচ্চাটা একদম বোনা মাছের মতো হইল, গোস্তের মতো হয়ে গেল। আর ওই বাচ্চাটার রুহটা যখন আকাশের দিকে উড়ে যাচ্ছে, আর ওই বাচ্চার আকাশে যখন উড়ে যাচ্ছে রুহটা, তখন ওই বাচ্চাটা বলছে, রুহটা বলছে, ও মা তুমি যে ঈমান এনেছো, যার উপরে যে রবের উপরে ঈমান এনেছো, যে আল্লাহর উপরে ঈমান এনেছো, ওই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুতরাং তুমি তোমার ঈমানের উপর অটল থাকো। সুম্মাস্তাকামু, তুমি অটল থাকো, ইস্তেকামাত থাকো, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না। এই কথা বলে বাচ্চাটাকে শেষ করে দিল। এক পর্যায়ে ফিরআউন বলল, বলো এখনো বলো, আমাকে রব বলে স্বীকার করো। মাস্টার বলছে, না, তোমার মতো ফিরআউনকে আমি রব বলে স্বীকার করব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাস্টার দুই হাতে পেরেক মারলো, ডান হাতে পেরেক মারলো, বাম হাতে পেরেক মারলো, পায়ে পেরেক মারলো, বুকের মধ্যে পেরেক মারলো। এরপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর যখন বিদায় করে দিতেছে, মাস্টার বলছে, দেখো ফিরআউন, তুমি আমাকে বিদায় করে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত সাজাইছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই মাস্টার মতো আমাদের ঈমান নিয়ে আসতে হবে, কিন্তু মাস্টার মতো আমাদের ঈমান নাই, ঈমান আমাদের নাই। আমাদের ঈমান হলো কচু পানির মতো, কচু পাতার পানিতে যেমন টলমল করে, কচু পাতার ভিতরে পানি দিলে টলমল করে, এমন তেমন আমাদের ঈমান। এই জন্য বাংলার জমিনে যারা কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে, আলেম ওলামা নিয়ে বাজে মন্তব্য করবে, বুঝতে হবে এরা আর কেউ না, এরা হচ্ছে ফিরআউন আর আবু জেহেল আর উতবা সাইবা বলে দিবে না মুগিরা, আর হচ্ছে কারা নমরুদের উত্তর সহ্য বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। আমাদের অভিভাবক একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমাদের যারা ঈমান এনেছে, যারা ঈমানদার বলে দাবি করে, তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমরা আতঙ্কের ভিতরে আছি। আমাদের ছেলের সন্তানগুলোকে নিয়ে আতঙ্কের ভিতরে আছি। এখন যে একটা কথা বলবো, ও বিরানপুরের মানুষ ভালো করে কান খাড়া করে শুনেন। এখন যে কথাগুলো বলবো ভালো করে শুনে। আমরা সকলে জান্নাত চাই কি চাই না বলেন তো? আমরা সকলে জান্নাত চাই। আজকে জানও দিতে হবে না, আজকে মানও দিতে হবে না। কাদের কাদের মা বাবা আছে হাত উঠাতে দেখি। বাড়িতে কাদের কাদের মা বাবা আছে হাত নামা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমাদের সন্তানগুলো এমন হয়ে গেছে, কিছু সন্তান দেখবেন, কিছু সন্তান দেখলে চোখ জড়িয়ে যায়, আর কিছু সন্তান দেখলে চোখ দিয়ে পানি আসে। যেটা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান কেমন চাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে তোমরা বলবা, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। এমন স্ত্রী এবং এমন সন্তান দান করবেন যে সন্তান এবং স্ত্রী দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি দোয়া করতেন, আপনার আরবিতে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কি দোয়া করবেন? আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে তো এটা দোয়া করতে পারবেন, ও আল্লাহ, এমন একটা সন্তান আমি আপনাকে দান করবেন যেমন সন্তানটা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। কিন্তু আজকে আমাদের সন্তান এমন সন্তান যে সন্তান দেখলে আমাদের কান্না বেরিয়ে আসে, কারণ আমাদের সন্তানদেরকে সুশিক্ষা করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সন্তানেদের একটা ঘটনা শোনার আগে একটা ঘটনা শোনাই। এমন একটা ঘটনা, একজন লোক একটা পাখি পালতো। পাখির জন্য খাঁচা যে তৈরি করেছে, স্বর্ণের খাঁচা, ওই পাখির জন্য। আবার পাখিটা যে পানি খাবে ওটা হচ্ছে স্বর্ণের, আবার যে পানি পান করবে ওটা হচ্ছে স্বর্ণের। এই যে খাঁচার যে গেট আছে এটাও স্বর্ণের, এক খাঁচার ভিতরে যে একটা ডাল আছে, গাছ আছে, ওটা হচ্ছে স্বর্ণের। সব কিছু স্বর্ণের। এই স্বর্ণের পাখিটা, সব এই পাখিটা ভিতরে থাকে, স্বর্ণের জিনিসে খাওয়া দাওয়া করে। আচ্ছা বলেন তো, কিন্তু লোকটা খুব শৌখিন, খুব সুন্দর করে পাখিটাকে পালে, কিন্তু পাখিটাকে টাইম মতো 3 বেলা কিন্তু খাবার দেয় না। আচ্ছা বলেন তো, এই পাখিটা কি থাকবে? থাকবে কি? থাকবে না। ওই পাখিটা যদিও স্বর্ণের খাঁচা, স্বর্ণের সব কিছু, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পাখিটা অনাহারে কি হবে, মারা যাবে। ওই খাঁচা থেকে মরা লাশ হয়ে বের হয়ে আসবে। আজকে আমার আপনার সন্তানকে রাজকীয় গাড়ি, রাজকীয় বাড়ি, রাজকীয় পোশাক, রাজকীয় খাবার দিয়ে আমরা আমার সন্তানকে লালন পালন করি, শিক্ষিত করি। আমি বলছি শিক্ষিত না, শিক্ষিত করি, এমন সন্তানকে শিক্ষিত করি। লন্ডনে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, লন্ডনে শিক্ষা করতে গেলে কত টাকা লাগে? একজন লোককে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ছেলে কোথায় লেখাপড়া করে? আমার ছেলেটা আমেরিকায় লেখাপড়া করে, লন্ডনে লেখাপড়া করে, মাসিক কত খরচ? তখন বললো আমার ছেলেটার মাসিক খরচ হলো 63 লাখ টাকা। 6 মাসে 63 লাখ টাকা লাগে। 4টা সেক্টরে এসে পড়বে, তারপরে সে পার্সিয়াস ডাক্তার হয়ে রাজবাড়িতে আসবে। তো তাকে বলছে, সে বলতেছে যে 9 মাস পর পর আমাকে 63 লাখ টাকা করে লাগে, মোটামুটি 3 কোটি 3.5 কোটি টাকা লাগবে তার একটা ডিগ্রি নিতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমার আপনার সন্তানকে রাজকীয় বাড়ি, রাজকীয় গাড়ি সব কিছু দিলাম, কিন্তু আমার সন্তানটাকে তার দিলের যে খোরাক, তার অন্তরের যে খোরাক, আমি কোরআন শিক্ষা দিলাম না, হাদিস শিক্ষা দিলাম না, ইসলাম শিক্ষা দিলাম না, আল্লাহ নবী চিনালাম না, আল্লাহ চিনালাম না, কোনটা মাদ্রাসা কোনটা মসজিদ আমি চিনালাম না। ওই যে পাখি যেমন মরা লাশ হয়ে ওই খাঁচা থেকে বের হয়, আমার সন্তান যদিও মুসলমানের সন্তান হয়, কিন্তু মরণের সময় বেঈমান আর নাস্তিক হয়ে মারা যায়। বলেন ঠিক কিনা?